যাই হোক, সমন্বয়ক যারা আছে তারা কিন্তু এখনও মনে করে যে তারা যা বলবে সেটাই বাংলাদেশে হবে, এবং তাদের এখনও বিশাল জনপ্রিয়তা আছে এবং সমর্থক আছে, যে কারণে বস্তুত তারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এই যে একজন সমন্বয়ক সে কিন্তু কী করছে, এই যে ছাত্র দলকে হুঁশিয়ারি করে দিচ্ছে, অর্থাৎ এরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে, ইচ্ছা করে তারা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে, প্রতিযোগী তৈরি করছে এবং অবশ্যই প্রতিপক্ষ তৈরি করছে। অতএব এরপরে ঘটনা তো বোঝাই যায়, এরপরে কিন্তু শুরু হবে এই দুই দলের মারামারি এবং বিভিন্ন সময় দেখবেন যে লাশ পড়ে যাবে, বিভিন্ন সময় লাশ পড়বে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন ধরে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই সমস্ত মারামারি কাটাকাটি লাশ পোড়াপুড়ি এগুলো ছিল না, আরও আজকে থেকে 25-30 বছর আগের ঘটনা। ওই যুগটা কিন্তু আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে যাচ্ছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তো দেখেন এই ছেলেটা কি বলছে। ছাত্রদল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, এই ক্যাম্পাসে ছাত্র দলেরও কবর রচিত হবে। সে কিন্তু অত্যন্ত কৌশলে বাক্যটা বলল। আসলে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে যায় তাই যায় নাকি? আসলে সমন্বয়কদের বিরুদ্ধে যায়, সে সেইটা না বলে সাধারণ ছাত্রদের কথা বলল। কৌশলী বক্তব্য, কিন্তু ছাত্র দলের কাছে এই ধরনের কৌশলী বক্তব্য দিলে কি হবে ভাতিজা? ওরা কিন্তু ঠিকই বুঝতে পারছে তুমি কাদেরকে নির্দেশ করছো, বুঝছো? অর্থাৎ তোমরা যে সমন্বয়ক, তোমরা হুমকি দিচ্ছ। এখন কথা হচ্ছে যে তোমাদের এখনও কোনো রাজনৈতিক কোনো দল নাই, সুসংগঠিত কোনো বাহিনী নাই, জনগণের কোনো সমর্থন নাই। 5 আগস্টের আগে যা ছিল, এই বিগত 5 মাস ধরে তোমরা যে কর্মকাণ্ড করছো, তাতে করে তো জনগণ তোমাদের পিছন থেকে সরে গেছে। এখন শুধুমাত্র তোমাদের পিছনে আছে কারা? ছাত্র শিবির, তাই না? আর তোমরা যারা সমন্বয়ক, বস্তুত ছাত্র শিবিরই তো। তাহলে আবার সমন্বয়ক কেন পরিচয় দেওয়া সেটাই তো বুঝলাম না। এখন তো ডাইরেক্টলি নিজেদেরকে ছাত্র শিবির বলে পরিচয় দিলেই তো হয়। যাই হোক, দেখি আর একটু কথা তোমার কাছে আমরা শুনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম লীগের সন্ত্রাসী সংগঠন এনএসএফ এর কবর রচিত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কবর রচিত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে। এবং একইভাবে তোমরা তাহলে ছাত্র দলেরও কবর রচনা করার চিন্তা ভাবনায় আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো শুনি। যদি ছাত্র দল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, এই ক্যাম্পাসে ছাত্র দলেরও কবর রচিত হবে। কে কাকে কবর দিবে তা কিন্তু আর কিছুদিন পরেই একেবারে বোঝা যাবে, বুঝছো ভাতিজা? তোমরা, আমি বুঝলাম না যে এখনও সমন্বয়ক পরিচয় দাও কেন? তোমরা তো বস্তুত ছাত্র শিবিরের লোকজন, তাই না? তো এই ধরনের মানে লুকোচুরি কেন? এটা লুকোচুরি না, এটাকে তো ওয়ান কাইন্ড অফ প্রতারণা বলা যায়। এখন এই যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে এখন জামায়াত ইসলাম মোটামুটি তার শক্তিমত্তা দেখাচ্ছে, ছাত্র শিবিরও তার শক্তিমত্তা দেখাচ্ছে, এবং তারা মনে করছে গোটা বাংলাদেশ তারা দখল করে ফেলছে, এরকম একটা ভাব। কিন্তু বিষয়টা তো আসলে তা না। বিষয়টা কি আসলে তাই নাকি? ছাত্র দলকে হুমকি দিচ্ছ, এখন ছাত্র দলের সাথে লড়াই করার মতো শক্তি, সামর্থ্য, জনবল এগুলো কি তোমাদের আছে? এবং এখানে খেয়াল করতে হবে, যদি এইভাবে এই ছাত্র দলকে যদি তোমরা বিরোধিতার কাতারে নিয়ে যাও এবং হুমকি ধামকি দাও, তাহলে বুঝতে হবে যে তোমাদের পিছনে বড় শক্তি আছে, তাই না? এবং সেটা কি? ছাত্র শিবির, চোখে ফাইন। কিন্তু সেই ক্ষেত্রে ছাত্র দল দরকার হলে ওই যে ছাত্র লীগের লোকজন আছে না, তাদেরকে কিন্তু সাথে নিবে, বুঝছো? নিয়ে কিন্তু তোমাদের সাথে সম্মুখ সমরে কিন্তু লিপ্ত হবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে তোমরা খুব ভালো লড়াকু, এটা আমাকে স্বীকার করতেই হবে। কারণ হচ্ছে তোমরা একেবারে জানবাজি লড়াই করো। তোমরা তো একেবারে মনে করো যে তোমরা যে লড়াই করবা ওটা অ্যাকচুয়ালি একটা জিহাদ, এবং ওখানে তুমি যদি মারা যাও শহীদ হয়ে সোজা বেহেশতে চলে যাবে, আর যদি বেঁচে যাও তাহলে গাজী হবে। তোমাদের আসলে সাহসও বেশি, লড়াই করার ক্ষমতাও বেশি, এবং তোমরা এ বিষয়ে প্রশিক্ষণ নাও, আমরা জানি। অতএব মনে হয় সেই কারণেই তোমরা এত সাহস করছো এই ছাত্র দলের বিরুদ্ধে বিষোদ্গার করতে, তাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছ। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই বাংলাদেশে জামায়াত ইসলাম, ছাত্র শিবির, এদের চাইতে এই বিএনপি এবং ছাত্র দল, যুব দল, এদের নেতা কর্মী সমর্থক অনেক বেশি, ক্লিয়ার, অনেক বেশি। এখন হঠাৎ পরিবর্তিত পরিস্থিতিতে তারুণ্যের জোয়ারে এসে
যদি মাথা টাথা খারাপ হয়ে যে থাকে এবং তারপরে এই সমস্ত কথাবার্তা বলো সেটা ভিন্ন কথা, কিন্তু যদি সত্যিকার অর্থেই ছাত্র দলকে চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু সামনে তোমাদের মহা বিপদ, এতে কিন্তু কোনো সন্দেহ নাই, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। আর তোমরা এখনও সমন্বয়ক পরিচয় কী কারণে দিচ্ছ? যে প্রতারণা না এটা? তুমি যে কথাবার্তা বললে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন সমন্বয়ক আছে, আর তার কয়জনই বা তোমাদের পক্ষে আছে বলো তো? এতদিন তোমরা যারা সমন্বয়ক নাম দিয়ে আসো তারা তো অনেক সুযোগ সুবিধা পাচ্ছ, তাই না? আর যেহেতু তোমাদের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই, যদি সমন্বয়ক হও তো সেক্ষেত্রে তোমরা ডাক দিলে তো লোকজন আসবে না। তাহলে কার জোরে এই কথাগুলো বলছো? ছাত্র শিবিরের জোরে, তাই না? তাহলে ডাইরেক্টলি ছাত্র শিবিরের নাম দিয়েই কথা বলো, তাহলে তো হয়ে যায়। এত লুকোচুরি প্রতারণা এইগুলো দেখতে দেখতে মানুষ তো বিরক্ত, এবং এইগুলো দেখতে দেখতে একটা পর্যায়ে তোমাদের প্রতি মানুষের যে এখনও কিছু মনে করো যে সম্মান শ্রদ্ধা ভক্তি আছে, ভালোবাসা আছে, এইগুলো কিন্তু উবিয়ে যাবে। কারণ মানুষ আর যাই হোক, যারা নাকি ছলচাতুরি করে তাদেরকে কিন্তু পছন্দ করে না, সেটা কিন্তু বুঝতে হবে। আমরা ছাত্র দলকে বলতে চাই, শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবেন না। শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো ছাত্র রাজনীতি করতে পারে না। আপনারা যদি ছাত্রদের নিয়ে রাজনীতি করতে চান তাহলে ছাত্রদের যে ম্যান্ডেট, ছাত্রদের দাবি দেওয়া অনুযায়ী রাজনীতি করেন। ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে যদি রাজনীতি করে তাহলে কি নিয়ে রাজনীতি করবে এটা তো তাদের জানাই আছে, তাই না? তারা তো দীর্ঘ 40 বছর ধরে তারা রাজনৈতিক অঙ্গনে আছে, অতএব তাদের তো একটা সুসংগঠিত বাহিনী আছে, নীতি আছে, ম্যানিফেস্টো আছে, এবং সেভাবেই তারা রাজনীতি করে এসছে, তাই না? এখন তোমরা ভুই ভোরের মতো হঠাৎ করে এসে যদি তাদের সবক দিতে যাও এবং সেই ধৃষ্টতা যদি দেখাও, তাহলে তারা কি তোমাদেরকে ছেড়ে দিবে বলো? তারা কিন্তু ছেড়ে দিবে না। তারুণ্যের আতিশয্যে এবং হঠাৎ করে 5 আগস্টের পরবর্তীতে এই যে সাময়িক একটা যে ভিন্ন পরিস্থিতি, এতে করে তোমরাও যেমন মাঠে আসো, ছাত্রদলও তো মাঠে আছে, তাই না? ওরা তো ছাত্রলীগ না, ওরা তো পালায় নাই, ওরা মাঠে আছে। আর ছাত্রদলও যে কম লড়াকু না এ বিষয়ে তোমাদের কোনো মনে হয় আইডিয়া নাই। আর একটা জিনিস খেয়াল করতে হবে, তোমরা অবশ্যই অত্যন্ত কৌশলী এবং সাহসী সৈনিক, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু খুব বেশি ছাত্র হয়ে, খুব বেশি সাহসী সৈনিক হলে, খুব বেশি মারদাঙ্গাবাজ হলে সাধারণ ছাত্রীরা তাদেরকে কিন্তু পছন্দ করে না। কারণ আফটার অল তোমাদের পরিচয় তো ছাত্র, পড়াশোনা করবে, তাই না? সেখানে পড়াশোনা বাদ দিয়ে মারদাঙ্গা ট্রেনিং নিয়ে তারপরে মনে করো সোরাচাকু, তারপরে চাপাতি চালাইবা, এই সমস্ত যারা করবে তাদেরকে কিন্তু মানুষ বেশি দিন পছন্দ করে না, বুঝছো? অতএব আমার মনে হয় যে মাথা ঠান্ডা করে কথা বলাই উচিত। খামোকা শত্রু বাড়িয়ে ঝুঁকি নেয়া, এটা খুবই আমার কাছে মনে হচ্ছে যে ছোট মুখে বড় কথা বলার মতো একটা ব্যাপার। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।